আমাকে একদিকে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের নিষেধ করতে হবে। কিন্তু আমি যেই অসৎ কাজের নিষেধ করব, আমার বক্তব্য কারো না কারো গায়ে লাগবে, লাগবে না লাগবে না? আমি যদি এখন মাতালের বিরুদ্ধে বক্তব্য রাখি, মাইকের রেঞ্জের ভিতরে আসামি যদি কেউ থাকে, ওর গায়ে লাগবে। আমি যদি এখন জেনাখোরের বিরুদ্ধে বক্তব্য রাখি, মাইকের রেঞ্জের ভিতরে আসামি যদি কেউ থাকে, ওর গায়ে লাগবে। আমি যদি এখন সুদখোরের বিরুদ্ধে বক্তব্য রাখি, মাইকের রেঞ্জের ভিতরে যদি কেউ থাকে, ওর গায়ে লাগবে। এখন আমি যদি মনে করি বাবা এমন ওয়াজ করব যেন কারোর গায়ে না লাগে, বড় হুজুর হয়ে বাড়ি যাব, দায়িত্ব পালন হবে? আমি যেমন আপনাদের রাখাল, এই মসজিদের ইমাম যিনি, তিনি হচ্ছেন এই মসজিদের মুসল্লিদিগের রাখাল। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হচ্ছেন এই গ্রামের জনগণের রাখাল। স্কুলের শিক্ষক যিনি, তিনি হচ্ছেন ওই স্কুলের ছাত্র ছাত্রীদিগের রাখাল। বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্যদিগের রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই চিন্তাটাই করছিলেন, আমি আপনাদের রাখাল, তার মানে আমার সামনে আপনারা যারা আছেন, আমার এরিয়াটা সামান্য এরিয়া, কিন্তু তিনি হচ্ছেন অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি, মানে তানার দায়িত্ব কতটা, এই ভয় কামছেন। এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ওমরকে হিসাব দিতে হবে। ওই ভয়ে আমি কাঁদতেছি, একটু জোরে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। একটু বলুন না আল্লাহু আকবার, জবান খুলে বলুন না। মদিনার রাষ্ট্রপতি সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কাটিয়ে দিতেন। আগা ঘুরে ঘুরে কি দেখতেন? কার কত মারা যায়, তাহলে কার কত ঝাড়া যায়। এখন আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা ঘোরে না, দেখেন না? হ্যাঁ, শকুনির নজর কোন দিকে থাকে? শগুন দেখেন না? আমাদের সমাজে কিছু শগুন দেখেন না? ঘুড়ি যখন ওপরে ওঠে তখন ও কিন্তু মাথা নাড়া দেয়, मैं नहीं उतारेंगे, আমি কি নামবো না। নাটাই যার হাতে থাকে, পাগ মারেंगे তো पाग मारेंगे तो किधर जाएगा वो, पाग मारेंगा तो किधर जाएगा। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। দুটো বাচ্চার কান্নার আওয়াজ কেন আমার কানে আসছে? আমি খলিফা, আমাকে খোঁজ নিতে হবে, কেন দুটো বাচ্চার কান্নার আওয়াজ। গুটি গুটি পায়ে আগে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন
ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 কাঁপছে। চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আর একজন মহিলা উনানের উপরে খাঁড়ি চাপি নিচে দিয়ে জাল দিচ্ছে। আর পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু হাত তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই। মা হয়ে বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিই, ওই হাঁড়িতে পাথর আর পানি দিই, নিচে দিয়ে জাল দিচ্ছি। পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন বলে, আমার পায়ের নিচের থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমার খেলাফত কালে আমার কওমের মানুষের এই করুণ পরিস্থিতি আমি খবর রাখি না। হুজুর আমার বলেছিলেন, মদিনার রমণী কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার দেরি না করে রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে কোণে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। একটু মহব্বতে বলা যাবে, আওয়াজ দিয়ে বলা যাবে, আটার বস্তা কার পিঠে? কার পিঠে? আল্লাহর ভয় না থাকলেও আটার বস্তা পিঠে উঠতো না, গুদম জাত তো। আমাদের সমাজে দেখেন না কিছু দায়িত্বশীল ব্যক্তি 5 বছর ক্ষমতায় এসছে, এখনো 2 বছর কমপ্লিট হয়নি, 9 মাস পেটে বাচ্চা। গর্ভবতী মায়েরা দেখলে লজ্জা করে, আমাদের এত উঁচু হয় না। তুই কিতনা মাল মেরেছিস সমাজে। এক বস্তাটা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। একটু মহব্বতে বলা যাবে, একটু মহব্বতে বলা যাবে। এই ভয়টা আমাদের ভিতরে নেই। 28-30 বছর ঘুরছি তো, সমাজ ঘুরছি তো বাবা, বেয়াদবি ক্ষমা করবেন। লোকটার ফেস দেখছি পুরো দেখাচ্ছে আল্লাহর ওলি, ভিতরে ঢুকে দেখছি পাক্কা ইবলিস। ফেস দেখছি একরকম, বাহ্যিকটা একরকম, ভিতরটা আরেকরকম। আল্লাহ বান্দার বাহ্যিক দেখে বিচার করেন না, আল্লাহ বান্দার বিচার করে কোনটা দেখে? অন্তর। অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
কিয়ামতের ময়দানে আপনার বিষয় সম্পত্তি সন্তান সন্ততি কিছুই উপকারে আসবে না। যে ব্যক্তি নীরব অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির দিতে পারবে সেই হবে সফল। সুবহানাল্লাহ বলুন। নীরব অন্তর মানে কি? যে অন্তরে কোনো রোগ নেই, যে অন্তরে কি নেই, রোগ নেই। আজকের আমাদের অন্তর কি রোগ মুক্ত অন্তর? দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আল্লাহু আকবার। আর একটু মহব্বত পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। सल्लल्लाहु। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ेन बाबा। माशाल्लाह माशाल्लाह। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। একটু বলি আল্লাহু আকবার। ভাইরা আমাকে যেন ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। এই যে আপনারা আমার সামনে যারা বসে আছেন, অনেক মানুষ এখানে আছেন, আমি তার পায়ের ধুলির সমতুল্য না। আমার কথাগুলো যদি আপনার বিবেক বলে মেনে নেওয়ার মতো মেনে নেবেন, যদি বলে মেনে নেওয়ার মতো না, ফেলে দিয়ে বাড়ি চলে যাবেন। আল্লাহ পাকের ভয়। আজকের বিশ্বাস করুন, আজকের সমাজের অধিকাংশ নারী পুরুষ আমরা কিন্তু আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে। প্রত্যেকটা জায়গা কিন্তু কঠিন কঠিন ভয়ের জায়গায়, যে কবর, হাসর, মিজান, সিরাত, প্রত্যেকটা জায়গা কঠিন কঠিন ভয়ের জায়গা। আপনি পাগলা হয়ে যাবেন। আপনারা দেখে থাকবেন, দেখবেন আমাদের ঘরের আনাচে খানাচে, দেখবেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা মেয়েরা, দেখবেন রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে দেখবেন সবজি বানায়। ওরা যে ছোট্ট ছোট্ট বাচ্চা যখন খেলা করে, আসলে ছোট্ট বাচ্চা মানে এখন ওদের ভিতরে আখিরাতের চিন্তা আসেনি, আল্লাহর ভয়। ওরা কিন্তু পার্টিকুলার, ওরা কিন্তু দুনিয়ার খেলায় মশগুল, কিন্তু যেন মনে হচ্ছে কয়েক কোটি লোক খাবে,
কেউ নাড়তেছে, কেউ কাটতেছে, কেউ বাঁচতেছে, কেউ জাল দিচ্ছে। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে, তার উপরে লতা পাতা ছেঁড়া সবজি খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আরেকজন বলে আমি যাব না তুই যা। ছোট ছোট বাচ্চা। ঠিক ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুল সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ও খেলায় মশগুল, আর ওর আসল পিতা যদি পিছন দিক দিয়ে আওয়াজ মারে, তাড়াতাড়ি আয় তোর নানুর বাড়ি যাব, ও খেলবে না পালাবে? বলুন বলুন। এক মুহূর্তের ভিতরে পালাবে। থাকলো হাঁটলাম। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, ইবাদত আমল ভুলে গেছি, দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। আজরাইলের ডাক যেদিন আসবে, সেদিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা একটু জোরে বলা যাবে? আপনাদের দিকে কবর কহাত হয়? 3.5 হাত। এর পরেও লাফাচ্ছি। থাকবো 3.5 হাত কবরে, এর পরেও লাফাচ্ছি। আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বিবেককে জিজ্ঞাসা করে দেখুন, অধিকাংশ মানুষ কবর, হাসর, মিজান সব ভুলে গেছে, দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আমি তার বাস্তব নমুনা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঈদ হয়েছে আজকের কদিন হচ্ছে? ইমাম সাহেব 15 দিন হয়ে গেছে। কদিন? 14 দিন। এই যে একটি মাস আমরা যে সিয়াম সাধনাকে পালন করলাম, এই একটি মাস থেকে আমরা কি উপার্জন করেছি? ওই যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম সাধনা তারা যেন মুত্তাকি হতে পারে। আমরা কি অর্জন করেছি বলুন তো? হ্যাঁ, রমজান থেকে আপনি কিছু পেয়েছেন, ওই সময় প্রমাণিত হবে রমজান শরীফের মাসে আপনার জীবনটা যে আমলের ভিতরে ডুবেছিল, যে আমলের ভিতরে আত্মনিয়োগ ছিল, রমজান বিদায় নেওয়ার পরে ওই আমলগুলো যদি আপনার ভিতরে ধারাবাহিকতা বজায় থাকে, তবে আপনি রমজান থেকে কিছু অর্জন করতে পেরেছেন। ঠিক বললাম না ভুল বললাম? রমজানও বিদায়, আমলও কথা বলে না। আপনি দেখেন 27-এ যেদিন আপনার 27-এ তারাবি হলো আর 27-এ ইফতার হলো, যাদের একতলা মসজিদ, ওরা মনে করছে মনে হয় মসজিদ দুতলা করতে হবে। কেন বলুন তো? এত চাপ। যাদের দুতলা, ওরা মনে করছে মনে হয় 3 তালা করতে হবে। কিন্তু ঈদুল ফিতরের নামাজ পড়ে সেই দিন মাগরিবের নামাজে বলছে, হুজুর মনে হয় মসজিদ ভেঙে দিতে হবে।
শুধু ইমাম আর মুয়াজ্জিন দুটোরে ভাড়ায় রেখেছে, তোরা দুটো মিলে সালা। আমরা এক মাসে যা কামাই ধনেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। জান্নাত যেন ওর বাপের সম্পত্তি। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথা গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা গিনু গুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আশেপাশের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দল বান্দা বান্দি যারা আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা জান্নাতি হয়ে যাবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো, আল্লাহ নবী বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছিলেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে। ওই রমজান শরীফের মাসে আমাদের অন্তরটা মসজিদের দিকে টানা দেওয়া ছিল। জওয়ানের নামাজ পড়লেন, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আজান হবে, কখন মসজিদে আসব। জোহরের আজান হলো, মসজিদে আসলেন, নামাজ পড়লেন, বেরিয়ে গেলেন। আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আজান হবে, কখন মসজিদে আসবো, নামাজ পড়বো। কিয়ামতের ময়দানে ওই বান্দা দিগকে আমার আল্লাহ আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু মহব্বতে বলুন না, যাদের অন্তরটা কোন দিকে টানা দেওয়া থাকবে। এইটা ছিল কোন মাসে? রমজান মাস। তার ভিতর থেকে 4-এর 3 অংশ বাদ চলে গেছে, আর 1 অংশ আমলটা ঠিক রেখেছেন। ওই 3 অংশ মনে করছে রমজান মাসে যা কামাই ধনেছি জান্নাত নিয়ে পাবো। তার মানে আপনি 1 মাস আল্লাহর ইবাদতে জীবনটাকে আত্মনিয়োগ করেছেন, মানে আপনি বোঝাতে চেয়েছেন আপনি 1 মাসের জন্য আল্লাহর গোলাম ছিলেন। বাকি 11 মাস আপনি আল্লাহর গোলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা। সব রোগের মহা ঔষধ হচ্ছে কি মনে নেই? কার ভয়? আল্লাহর ভয়। সব রোগের মহা ঔষধ, সব রোগ ভালো হয়ে যাবে বেটা, আল্লাহকে ভয় করেন। আর আমি বলেছি আল্লাহর ভয় আসলে কবর, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম সব ভয় আপনার ভিতরে জমা হবে। সব মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলতে পারলেন না? হাফসি বেলাল হুজুর যখন আজান দিতেন,
মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন না। সব সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসেননি। কেন আসেননি জানেন? তিনি প্রচন্ড অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। কে অসুস্থ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এই জিয়ারুল কোথায় আছো? আমার সঙ্গে একটু দেখা করো, আমার সাথী জিয়ারুল। আল্লাহ রাসূল এত অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা এসছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় কে দাঁড়াবে? নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ওই ইমামতির জায়গায় দাঁড়াতে বলুন বলুন পারবে না। সাহাবীরা এসছেন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, আল্লাহ রাসূল আসেননি, সাহাবীরা নামাজ শুরু করতে পারেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ। কাকে গিয়ে বলো? কথাটা শুনতে পেয়েছেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি বিশ্বনবীর ছোট স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বাজানের মনটা বড় নরম, আমার আব্বাজানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বাজান আপনাকে না পেয়ে আমার আব্বা কেঁদে ফেলবেন। দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ রাসূল আবার বললেন, বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো নামাজের ইমামতিটা করে দিতে বলো। আল্লাহ নবীর অনুমতি দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গেল। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী গণের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাক দিলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। রাদিয়াল্লাহু আনহুমা, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। ও আমার ভাইরা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী ওই দিনে অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। একটু মহব্বতে বলেন। আর তুমি তো এক মাস ওই রমজান শরীফে মসজিদের সঙ্গে সম্পর্ক করলে, মসজিদ রমজানও বিদায় নিল, তুমিও মসজিদ ছেড়ে দিলে। সত্যি কি ওই লোকটার ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় তৈরি হয়েছে? আল্লাহ নবী তো আজকের অসুস্থ শরীরে এসেছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে আল্লাহ নবী আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ হচ্ছে, মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ তো পাশাপাশি। মদিনার মসজিদে নববী শরীফে যেই নামাজ শুরু হলো, আল্লাহ নবী বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহ নবী এত অসুস্থ, মাথা উঁচু করবেন ক্ষমতা নেই। আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর মাথা মোবারক উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে চেয়ে নূরের চোখ দিয়ে দারদার করে পানি গড়িয়ে যাচ্ছে, নবী কাঁদছেন। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন? হুজুর আপনি কাঁদছেন কেন? কোন কষ্টে কাঁদছেন? কোন দুঃখে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, আজকের এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের এই কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হয়েছিল, উহুদের ময়দানে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। ও আমার আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওরা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আমরা ইতিপূর্বে যত ওয়াজ এবং নসিহত শুনেছি, আমার মনে হয় সেই ওয়াজ এবং নসিহতগুলোকে মেনে নিয়ে আমরা যদি বাস্তব জীবনে আমলে আনতে পারতাম, আমার মনে হয় আজকের নতুন করে ওয়াজ শোনার জন্য আপনাদের এই চেয়ারে বসার প্রয়োজন ছিল না। আল্লাহ পাকের শান
ওয়াজ নসিহত আমাদের যথেষ্ট শোনা হয়েছে, এবং আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াতে রাখবেন আল্লাহ চাইলে ওয়াজ নসিহত আমাদের শুনতে হবে। তবে জেনে রাখবেন, সারা জীবন যদি ওয়াজ শুনি, ওই ওয়াজ যদি না মানি, বাস্তব জীবনে আমলে না আনতে পারি, আপনি আমার কথাটাকে আপনার মনের একটা কোণে একটু জায়গা দিয়ে রাখবেন। মরণ পর্যন্ত ওয়াজ শুনেও ওই ওয়াজ, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আমরা যদি ইতিহাস লক্ষ্য করি, যারা সারা জীবন ওয়াজ শুনেছে কিন্তু ওয়াজ মানেনি, ইতিহাস সাক্ষী দিচ্ছে তারা সবাই ক্ষতিগ্রস্ত, তারা সবাই ধ্বংস, তারা সবাই বরবাদ। আমরা সম্মিলিতভাবে দোয়া করি, আল্লাহ পাক আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক নসিব করুন। একটু অন্তর থেকে বলি আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমি বক্তৃতা জগতে কম বেশি আমি 28-30 বছর আছি, কম বেশি। এই 28-30 বছর বক্তৃতা জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, বর্তমান যুগ সন্ধিক্ষণে বাংলার মাটিতে যে হারে মাহফিল হচ্ছে, 30 বছর আগে নিশ্চিত এত মাহফিল হতো না। এবং বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা যত আলেম ওলামা দেখছি, বক্তা দেখছি, হুজুর দেখছি, 30 বছর আগে এত আলেম ওলামা, এত বক্তা, এত হুজুর পাওয়া যেত না। 30 বছর আগে মাহফিলের সংখ্যা ছিল কম, বক্তার সংখ্যা ছিল কম, তবে আমার দৃষ্টিতে পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। আপনারা মানেন না? মানেন না? আর সেই তুলনায় এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, কিন্তু মূল জায়গাটা ঘাটতি থেকে গেছে, পরিবর্তনের জায়গাটা। আচ্ছা, কারণ কোথায়? অঙ্ক তো এটাই হওয়া উচিত ছিল যে মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যাটা বাড়বে। কিন্তু সেই মূল জায়গাটা ঘাটতি কেন? আজকের এই কারণটাকে বার করা যাক। আমি কোরআন শরীফের যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। একটু বলি না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলি না? আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। কোরআন শরীফের এই আয়াতে শরীফার ভিতরে আল্লাহ বিশ্বের ইমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন। এক নাম্বার, আমাকে ভয় করো, আর 2 নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন, বলুন বলুন, মরো না। আমার দৃষ্টিতে এই যে আমাদের ভিতরে পরিবর্তন নেই, তার কারণ হচ্ছে বর্তমান যুগ সন্ধিক্ষণে এক শ্রেণী মুসলমান নারী পুরুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে। আর এক শ্রেণীর নারী পুরুষের ভিতরে আল্লাহর ভয় আছে, তবে ভয়ের পাওয়ার কমে গেছে। আমরা মানুষকে যত ভয় করি,
একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেম ওলামাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ ওয়েটওয়ালা নেতাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ থানার পুলিশকে দেখে যত ভয় করে, আমার আত্মবিশ্বাস বান্দা হয়ে যদি ওই ভয়টা আল্লাহকে করতে পারতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলুন। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। ইমামের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, আলেমের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, নেতার দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, পুলিশ প্রশাসনের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়। স্রষ্টার দৃষ্টি আড়াল করে আপনার জীবনের একটা কাজও করতে, বলুন বলুন, আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পান। তাও মোহাব্বতে বলতে পারলেন না? আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যেগুলো কোনো যন্ত্রের সাহায্য ছাড়া আপনার দৃষ্টির আওতার ভিতরে আনতে পারবেন না, ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আমার আল্লাহ আরশ আজিম থেকে শুনতে পান। এই বিশ্বাস, এই চিন্তা, এই মন মানসিকতা, এই ভয় যতদিন পর্যন্ত আমাদের ভিতরে বদ্ধমূল না হবে, আমরা ততদিন আকৃতিতে মানুষ থাকবো, লেকিন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে পারবো না। আকৃতিতে মানুষ একরকম, আর প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ এটা সম্পূর্ণ আলাদা। আমার দিকে তাকান, আমি দেখেছি সমাজে এক শ্রেণীর মানুষ বাহ্যিক পরিবর্তন এসছে। বাহ্যিক পরিবর্তনটা কি? দেখতাম ওই লোকটাকে মাথায় আগে টুপি দিত না, আলহামদুলিল্লাহ এখন মাথায় টুপি দিয়েছে, এটি হচ্ছে বাহ্যিক পরিবর্তন। লোকটার মুখে দাড়ি ছিল না, কিন্তু দেখছি লোকটা মুখে দাড়ি রেখেছে, বাহ্যিক পরিবর্তন। কিন্তু এই বাহ্যিক পরিবর্তনের কোনো মূল্য নেই। পরিবর্তন যদি হতে হয়, মনের পরিবর্তন হতে হবে। সবাই মিলে বলুন, কিসের পরিবর্তন? আরো জোরে বলুন। আর মনের পরিবর্তন হতে গেলে কার ভয় থাকা প্রয়োজন? একটু জবান খুলে বলুন, আল্লাহর ভয়। পরিবর্তন যদি হতে হয় তো মনের পরিবর্তন। মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু আমার ভিতরটা হিংস্র পশুর মতো। ওই বাহ্যিক পরিবর্তনের কোনো মূল্য নাই। আজকের আমার সমাজে এক শ্রেণীর মুসলমান দেখছি পরিবর্তন এসছে, বাহ্যিক পরিবর্তন, কিন্তু মনের পরিবর্তন এখনো আসেনি। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলি না আল্লাহু আকবার? আর একটু জবান খুলে বলি না? আল্লাহকে ভয় করতে হবে দেখে না না দেখে? আযাব, যে আল্লাহ পাকের যে আযাবকে ভয় করতে হবে দেখে না দেখে? জাহান্নাম, টোটাল আখিরাত।
আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমরা যদি বান্দা হিসাবে আল্লাহকে ভয় করতে পারি, এক নাম্বার তিনি আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। এই জায়গাটা একটু ভাবুন, এই যে জীবনের গুনাহ মাফ, তাম পৃথিবীর জমিনে সব শক্তি যদি এক হয়, আপনার আমার জীবনের একটা গুনাহ মাফ করতে পারবে না। তাম পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের পয়গম্বর এসেছেন, নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল যদি এক হন, আপনার আমার জীবনের একটা গুনাহ মাফ করতে পারবে না। একমাত্র গুনাহ মাফ করতে পারেন কে? সে আল্লাহর বক্তব্য, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি খুশি হয়ে তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। আল্লাহ কিন্তু ওই পর্যন্ত স্টপ করেননি। ওয়া আজরুন কাবীর, এবং আল্লাহ ওই বান্দাদেরকে উত্তম জাযা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে আসবে, আরো কিছু ভয় তখন আপনার ভিতরে জমা হবে। যেমন মৌমাছি, টোটাল মাছির ভিতরে একটা মাছি থাকে লিডার, নাম কি? রানী মাছি। একটু লক্ষ্য করুন, এই রানী মাছি যেখানে যায় পুরো দলবল। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে জায়গা পাবে, কবরের ভয়টা তখন আপনার ভিতরে জায়গা পাবে, হাসরের ভয়টা তখন আপনার ভিতরে জায়গা পাবে, মিজানের ভয়টা তখন আপনার ভিতরে জায়গা পাবে, সিরাতের ভয়টা তখন আপনার ভিতরে জায়গা পাবে, জাহান্নামের ভয় তখন আপনার ভিতরে জায়গা পাবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, কবর, হাসর, মিজান, সিরাত, কোন ভয় আপনার ভিতরে জায়গা পাবে না। আল্লাহকে ভয় করেছিলেন কারা? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার দিকে তাকান। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার 10 জন জীবিত সাহাবীকে কি সার্টিফিকেট দিয়েছিলেন? জান্নাতি সার্টিফিকেট। একটু সুবহানাল্লাহ বলা যাবে? জানাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। 10 জন সাহাবী, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। এই 10 জনের ভিতরে একজন ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। কি নাম? ওমর রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে রাসূল বলেছিলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। তবে পরে একটা কথা রাসূল বললেন, ওয়ালাউ কানা বা'দ নবিয়ান লাকানা ওমরুন নবিয়ান। একটু বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে নিশ্চিত বিশ্ব নবীর ওই হাদিসের দ্বারায় প্রমাণিত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম, নবী আর হবে না। আল্লাহ নবী বললেন, রাওয়াইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বলেছিলেন, আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী বললেন, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর কোথায় ঘুরছে? জান্নাতে। 3 নাম্বার,
কোনো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী ঘুমিয়ে গেছেন। তবে আমাদের ঘুম আর নবীর ঘুম কিন্তু এক নয়। আমাদের চোখও ঘুমায়, অন্তরও কথা বলেন না ঘুমায়। আর সিরতের কিতাবে এসেছে বিশ্ব নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহর নবীর অন্তরটা জেগে থাকতো। সেই জন্য আমাদের ঘুমে উযু নষ্ট হয়, কিন্তু নবীর ঘুমে উযু নষ্ট। একটু সুবহানাল্লাহ বলুন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে বিশ্ব নবী মাথা রেখে ঘুমিয়ে গেছেন রাতের বেলা। হঠাৎ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নজরটা পড়ে গেছে আসমানের দিকে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি আসমানের দিকে চেয়ে দেখছেন গোটা আসমানটা তারকায় ভরে গেছে। আমরাও কোন রাতে এই আসমানের এরকম ছবি আমাদের নজরেও পড়ে না গোটা আসমানটা যেন দেখি আপনার তারকায় ভরে গেছে। তো আম্মা জান আয়েশা দেখছেন গোটা আসমানটা তারকায় ভরে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে, আল্লাহ পাক এই আসমানের তারকা পরিমাণে নেকি কি কারণ আছে? আম্মা আয়েশার মনে প্রশ্ন দেখা দিয়েছে, কিন্তু মা আয়েশা উত্তর পাচ্ছেন না। আল্লাহ এই আসমানের তারকা পরিমাণে নেকি কি কারণ আছে আল্লাহ? হঠাৎ মনে পড়ে গেল আমার কোলেই তো বিশ্ব নবী ঘুমিয়ে আছেন, নবীর ঘুম ভেঙে গেলে এই প্রশ্নটা আমি নবীর কাছে রাখবো। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, আমি আয়েশার নজরটা আসমানের দিকে পড়ে গেল। আমি আয়েশা আসমানের দিকে চেয়ে দেখি গোটা আসমানটা তারকায় ভরে গিয়েছে। ওই দৃশ্যটা দেখে আমি আয়েশা আমার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে, আসমানের তারকা পরিমাণে নাকি পৃথিবীর জমিনে কারো আছে নাকি? এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছে। আমি আয়েশা প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার আয়েশা আসমানের তারকা পরিমাণে নাকি আল্লাহ পাক আমার সাহাবী ওমরের নামায় আমলে দান করেছে। একটু মহব্বতে বলেন না। তাহলে আমি ওমর হুজুর সম্পর্কে তিনটে তথ্য দিলাম। এক নাম্বার, আমাদের নবী শেষ নবী, আমাদের পরে কেউ নবী হবে না, যদি কেউ নবী হতেন কে হতেন? দুই নাম্বার, আল্লাহর নবী নিজে চোখে দেখেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় ঘুরছেন। তিন নাম্বার, আসমানের তারকা পরিমাণে নেকিকার ওমর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, উনি যখন খলিফার পদে যখন নিয়োজিত হলেন, খলিফার বাংলা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফার বাংলা মানে কি? প্রতিনিধি। উনি যখন খলিফার পদে যখন নিয়োজিত হলেন, মদিনার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে হুজুরের জুব্বা মোবারকটা ভিজে যাচ্ছিল, এত কাঁদছিলেন মদিনার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে। অন্য অন্য সাহাবীরা অবাক আশ্চর্য, হুজুর এত কাঁদছেন কেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার
মসজিদে নববী শরীফের থেকে যখন বেরিয়ে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন, এত রোনাজারি করছিলেন কেন? কারণটা জানতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি চিন্তায় পড়ে গিয়েছি। খলিফার পদে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমরকে হিসাব দেওয়া লাগবে, ওমরকে জবাব দেওয়া লাগবে। এই ভয়ে, এই চিন্তায় চোখের পানি গড়িয়ে যায়। একটু মহব্বতে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন, কার ভয় কাঁদছেন? জবান খুলে বলুন, কার ভয়? আমার খলিফার গদিতে থাকাকালীন মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগল, না ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ওমরকে হিসাব দিতে হবে। এই ভয়ে কাঁদতেছি। বেয়াদবি, ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, এই ভয়টা আমাদের অধিকাংশ মানুষের ভিতরে, এই ভয়টা নেই বলে আমাদের ভিতরে পরিবর্তন নেই। বাহ্যিক পরিবর্তনের কোনো দাম নাই। কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বিশ্বনবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এই চেয়ারে যতক্ষণ থাকবো আমি আপনাদের রাখাল, আমি আপনাদের কি রাখাল। রাখাল হিসেবে আমার দায়িত্ব আছে। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।